হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন, নইলে গল্পটি পড়তে ভালো লাগবে না। কালো মেঘের গল্প, পার্ট 29। লেখিকা প্রিয়া। শাহানা কান্না করেই চলছেন, নুরি সান্ত্বনা দিচ্ছে, তবুও শাহানা কান্না থামছে না। একমাত্র ছেলেকে হারানোর ভয় ওনাকে গিয়ে ধরেছে। চোখের সামনে শাহানার নির্মম মৃত্যু দেখার পর শাহানা বুঝতে পারছে আশপাশের হাত কতটা লম্বা। এর মধ্যে বাসার কলিং বেল বেজে উঠল। নড়ে গিয়ে দরজা খুলে দেখে উদয় দাঁড়িয়ে আছে, হাতে মিষ্টির প্যাকেট, সাথে সীমা। সীমা নুরিকে জড়িয়ে ধরে। উদয় বুঝতে পারছে ওর মা খবর পেয়ে গেছেন, তাই বসে কান্না করছেন। উদয় গিয়ে পিছন থেকে মায়ের গলা জড়িয়ে ধরে। আমার সোনা মা, কাঁদছো কেন? আজ এত খুশির দিনে দেখো তো, তোমার ছেলে আজ 2টি খুশি এনে দিয়েছে, তাও কান্না করছো। আচ্ছা, তাহলে কি আমার আম্মু বোকা? উদয়, তুই এইটা কি করলি বাবা? তুই আশপাশের মতো জানোয়ারের সাথে লাগতে গেলি কেন? তোর মামার পরিণতির কথা তুই ভুলে গেলি? আমি মামার কথা ভুলি নেই আম্মু, তাই তো ওই জানোয়ারকে শাস্তি দিলাম। সবাই যদি জানোয়ারদের ভয়ে ঘরের লেজ গুছিয়ে বসে থাকে, তাহলে না আমাদের সমাজে আর মানুষ বাস করবে না, এই সমাজ জানোয়ারদের রাজত্ব হয়ে যাবে। তুই আমার একমাত্র বেঁচে থাকার সম্বল বাবা। তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব? মা, তুমি দেখো, এই সীমা আন্টি মেয়ে হয়েও কতটুকু সাহসের কাজ করেছেন উনি। জবানবন্দি না দিলে আমি কি একা পারতাম ওই শয়তানের শাস্তির ব্যবস্থা করতে? তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? নুরি আপু, তুমি সোনার টুকরো ছেলেকে নিয়ে গর্ব করো, এবার ছেলেটাকে মিষ্টি মুখ করাও তো। শাহানা মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে উদয় আর মেঘকে খাইয়ে দিল, তারপর সবাই মিষ্টি মুখ করলো। শাহানা কয়েকটা মিষ্টি বাড়িওয়ালা চাচার বাসায় পাঠিয়ে দিল। শাহানা বেগম ছেলের পছন্দের রান্না করেছেন। নুরি সব খেটে খুঁটে ড্রয়িং রুমে এসে বসলো। তখনই কলিং বেল বেজে উঠল। নুরিকে দরজা খুলে দেখতে পেল একজন 40-45 বছরের পুরুষ, সুঠাম দেহের অধিকারী, দেখতে অনেক সুন্দর, চেহারার মধ্যে মাধুর্য আছে। নুরি ওনাকে সালাম দিয়ে জানতে চাইল, আপনি কাকে চাইছেন? এখানে কি শানু থাকে? খুবই মার্জিতভাবে উনি জানতে চাইলেন। জি না, এখানে তো শানু নামের কেউ থাকেন না। কলিং বেলের শব্দ শুনতে পেয়েছেন শাহানা বেগম। রান্নাঘর থেকে উনি নুরিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কে এসেছে রে নুরি? আপু, একজন লোক শানু নামের কাউকে খুঁজছেন। শানু শোনার সাথে সাথে শাহানার বুকটা মুচড়ে উঠল। কত বছর পর সেই নাম শুনতে পেল। তখনই ওই লোক বললেন, আচ্ছা, এই বাসায় উদয়েরা থাকে না? হ্যাঁ, এখানে উদয়েরা থাকে, কিন্তু আপনি না বললেন শানু? শানু মানে শাহানা, উদয়ের মা। ও এখানে থাকে তো। নুরি বুঝতে পারলো শাহানাকে উনি ছোট্ট করে শানু বলছেন, ঠিক যেমনি তাহির ওকে নূরজাহান বলে ডাকতো। জি আপু, ও এই বাসায় থাকেন। আপনি বসেন, আমি ডেকে দিচ্ছি। আমিনুর সাহেব সোফার মধ্যে মাথা নিচু। উদয় রুমে বসে মেঘকে পড়া দেখিয়ে দিয়েছে। নুরি রান্নাঘরে গেল। শাহানা বেগম এক ধ্যানে ফ্লোরের দিকে তাকিয়ে কি যেন ভেবে চলছেন। নুরি গিয়ে দেখে চুলা থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে। আপু, কি হলো তোমার? তরকারি পুড়ে যাচ্ছে তো। ও হ্যাঁ হ্যাঁ আপু, একজন ভদ্রলোক তোমায় ডাকছেন, ওনাকে আমি ড্রয়িং রুমে বসতে বলেছি। যাও তুমি, আমি রান্না দেখছি।
তুই কাকে বসতে বলছিস? চেনা নেই জানা নেই। আপু উনি তোমার পরিচিত কেউ হবে, হয়তো তোমায় শানু বলে ডাকলেন। শাহানা বেগম এবার বড়সড় ধাক্কা খেলেন, দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালেন। নুরি গিয়ে ওনায় ধরল। আপু ঠিক আছো তুমি? হ্যাঁ আমি ঠিক আছি। মনে মনে কে এসেছে এতদিন পর আমার কাছে? উনি নয়তো, কিন্তু উনি কেন আসবেন? আর উনি ছাড়া কে তো আমায় শানু বলে না। আমি কি করে ওনার সামনে দাঁড়াবো? আমি ওই লোকটার মুখ দেখতে চাই না। আপু কি ভাবছো? যাও তো, কতক্ষণ হলো উনি বসে আছেন, যাও আমি নাস্তা নিয়ে আসছি। হুম। শাহানা এক পা সামনে দিচ্ছেন তো এক পা পিছিয়ে নিচ্ছেন। অনেক ভেবেচিন্তে মনকে শক্ত করে এগিয়ে যাচ্ছেন। ততক্ষণে টেবিলে থাকা ম্যাগাজিনের বইটা হাতে নিয়ে দেখতে শুরু করলেন আমিনুর রহমান। শাহানা গিয়ে দেখল সোফার মধ্যে একজন লোক বসা, মুখটা দেখা যাচ্ছে না বইয়ের জন্য। কে আপনি? শাহানা কথাটা বলতে আমিনুর সাহেবের বুকে চিনচিন ব্যথা হচ্ছে, বইয়ের থেকে মুখটা সরাতে সংকোচ হচ্ছে। শাহানা মনে প্রাণে দোয়া করছে যাতে আমিনুর সাহেব না হন। ধীরে ধীরে মুখ থেকে বইটা সরালেন আমিনুর সাহেব। শাহানা আঁতকে উঠল। যে ভয় পাচ্ছিল তাই হলো। এই মুহূর্তে কি করা উচিত শাহানা বুঝতে পারছে না। তৎক্ষণাৎ শাহানা চিল্লিয়ে নুরি আর উদয়কে ডাকল। নুরি, উদয় কোথায়? তোমরা যাকে তাকে কেন বাড়ির ভিতরে ঢুকতে দেওয়া হয় বুঝি না। শাহানার চিৎকার শুনে নুরি চুলা বন্ধ করে ছুটে আসে। উদয় ও মেঘকে রেখে ড্রয়িং রুমে আসে। নুরি কিছুই বুঝতে পারছে না। মেঘ এসে থমকে গেল। মেঘ আঙ্কেল আপনি এখানে? শাহানা, তুই ওনাকে এই বাসার ঠিকানা দিয়েছিস? মেঘ, না আম্মু। আমিনুর সাহেব, শানু তুমি শান্ত হও। অল্পতে রেগে যাওয়ার অভ্যাস এখনো বদলালে না। উদয় ঠিকানা দেয়নি, আমি ঠিকানা জোগাড় করেছি। এবার নুরি বুঝতে পারল উনি উদয়ের বাবা। আপনি বসুন, বসে কথা বলুন। নুরি, তুই ওনাকে বসতে বলছিস কেন? যেতে বল এখান থেকে। চিৎকার করলে আজ আমি যাব না শানু। তুমি তোমার জেদ আর রাগের জন্য সেদিনও আমার কথা শোনোনি। এক কাপড়ি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে, বাপের বাড়িতেও যাওনি, কোথায় খুঁজিনি তোমায়, কিন্তু কোথাও পেলাম না। আবার আজও তুমি রাগ দেখাচ্ছ। কি পেয়েছো জীবনে এই রাগ আর জেদের জন্য? আপনার মতো লোকের সাথে কথা বলতে আমার বিবেকে বাধছে। বেরিয়ে যান প্লিজ, দয়া করুন। আপনার মুখ দেখবো না বলে সব কিছু ছেড়ে ছেলেকে নিয়ে শহর ছেড়েছিলাম। নির্লজ্জ লোক, লজ্জা করলো না সেদিন বিয়ে করে সোজা বউ নিয়ে বাসায় আসতে, 7 বছরের ছেলে থাকা সত্ত্বেও? শানু তুমি চুপ করো। তোমার আল্লাহর দোহাই লাগে, ছেলের সামনে এভাবে আমায় ছোট করো না। আমার কথা আজ তোমায় শুনতে হবে, তারপর যা শাস্তি দেবে মাথা পেতে নিব। ধুকে ধুকে মরছি তোমায় ছাড়া, উদয় ছাড়া। আর না হয় আমার কথাগুলো শুনে পুরো মেরে ফেলো আমায়, তাও আমায় দয়া করো। শানু, আমার কথাগুলো একবার শোনো। উদয় তখন থেকে চুপ হয়ে দাঁড়িয়ে আছে। ও মন থেকে শুনতে চাইছে উনি কি বলতে চান, কিন্তু মায়ের জন্য মুখ ফুটে কিছু বলছে না। নুরি আপু শান্ত হও, আমরা একবার তো ওনার কথা শুনতেই পারি। ঠিক আছে, বলতে বলো, চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটি কথা, এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।